আচ্ছা বলো দেখি, কার কার ইলিশ মাছের ঝালের সঙ্গে ইলিশ মাছের টকও ফেভারিট? আমার কিন্তু ইলিশ মাছের টক খুবই ফেভারিট, তাই বাড়িতেই আমি ইলিশ মাছের টক বানিয়ে থাকি যখনই ইলিশ মাছ আছে। তো আমি আজকে ইলিশ মাছের টক বানিয়ে দেখাবো। চলো তাহলে দেখে নিই কীভাবে ইলিশ মাছের টক বানাচ্ছি। ইলিশ মাছের টক বানানোর জন্য আমার লাগবে তেঁতুল আর সঙ্গে মাছ, আরও কিছু সবজি দিয়ে আমি তেঁতুলের টক বানিয়ে থাকি। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এরপর কিছুটা জলের মধ্যে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখে দেবো। তেঁতুলটা আগে থেকে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে মারটা বের করে নেওয়া যায়। এই তেঁতুলটাকে হাত দিয়ে এইভাবে কিছুটা মশলে নিয়ে আমি রেখে দিচ্ছি। এইভাবে রাখলে তেঁতুলের মারটা কিন্তু খুব সহজে বেরিয়ে যায়। সঙ্গে যদি অল্প গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে তেঁতুলের মারটা বের করা যায়। এরপরে এটাকে সাইডে রেখে দেবো, আরও কিছু প্রিপারেশান করে নেব। তেঁতুলের টক বানানোর জন্য আমি এখানে কিছুটা কুমড়ো এবং কিছুটা ঢ্যাঁড়স নিয়েছি। চাইলে আপনারা এই সবজিগুলো না দিয়েও করতে পারেন, তবে আমার বাড়িতে এইগুলো দিয়েই হয়। এইগুলো দিয়ে খেতে খুবই ভালোবাসি আমরা, তাই সবাই কিন্তু এইভাবেই টক বানিয়ে খাই। এখানে প্রথমে আমি কুমড়োটা কেটে নিয়েছি। এখানে কুমড়োর ফাইলটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন এইভাবেই কিন্তু কেটে নিচ্ছি। যদি আপনারা আগে না বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, ভালোই লাগবে, আমি কথা দিচ্ছি। কারণ এই টকটি এতটাই মিষ্টি মিষ্টি হয়, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। একেবারে তেঁতুলের আচারের মতন খেতে লাগে। আর সঙ্গে যেহেতু ইলিশ মাছ থাকে তাই আরও সুস্বাদু মনে হয়। আমার এখানে সবজিগুলো কাটা হয়ে গেছে, এগুলোকে সাইডে রেখে দিয়ে এবার তেঁতুলের পাকটা বের করে নেব। তেঁতুলটা যেহেতু আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম এবং সঙ্গে গরম জল ছিল, তাই খুব তাড়াতাড়ি কিন্তু তেঁতুলের মারটা বের করা যাবে। এই তেঁতুলটাকে অবশ্যই কিন্তু এইভাবে তেঁতুলটাকে ছেঁকে নিতে হবে, তাহলে তেঁতুলের কোনো খোঁয়াগুলো যাবে না, একেবারে তেঁতুলের জল এবং পাল্পটা কিন্তু যাবে। এরপরে এরকম একটা বড় ছাঁকনির সাহায্যে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি একটা চামচ বা স্পুনের সাহায্যে। এরপরে অল্প জল দিয়েও এইভাবে তেঁতুলের মারটা বের করে রেখে দেব। এখানে প্রয়োজন মতো জল দিয়ে বের করে নিতে হবে তেঁতুলের মারটা। এইভাবে তেঁতুলের মার বের করে আমি সাইডে রেখে দেব। তারপর মাছ ভেজে নেব। অনেকেই এই তেঁতুলের টক রেসিপিটি ইলিশ মাছ দিয়ে বানান বলে অবশ্যই মাছ না ভেজেও করেন, তবে আমি এটাকে ভেজে খেতে পছন্দ করি, তাই আমি মাছটাকে হালকা করে ভেজে নেব। তাই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছ দিয়ে দেবো। আর এখানে একটু বেশি পরিমাণে আমি তেল দিচ্ছি, কারণ এই তেলেই পুরো টক রান্নাটা হবে। তাই প্রথমে এইভাবে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা গরম হলে এরপরে আমি মাছ দিয়ে দিচ্ছি। এখানে 3 পিস মাছ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে বেশি মাছ দিয়েও বানাতে পারেন। সেক্ষেত্রে আপনারা তেঁতুলের পরিমাপ এবং চিনি লবণের পরিমাপটা একটু বাড়িয়ে নেবেন। মাছটা একটা সাইড ভাজা হলে অপর পিঠটা এইভাবে উলট পালট করে দিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, ওই 1 থেকে 2 মিনিটের মতন মাছটা স্লো ফ্লেমে ভেজে নিলেই হবে। খুব বেশি কড়া করে কিন্তু ভাজার একেবারেই প্রয়োজন নেই। এইভাবে মাছটা ভেজে নিয়ে মাছটাকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। মাছটা কিন্তু 2 দিক থেকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। এইভাবে আমি 3টে মাছই ভেজে নিয়েছি, তারপরে প্লেটের মধ্যে তুলে নেব। আর এই তেলের মধ্যে আমি টক রান্নাটা করব, তাই এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে নেব। এই রান্নাতে 5 ফোড়নের ব্যবহার হয়, তাই অবশ্যই 5 ফোড়ন দিতে হবে টকের টেস্টটাকে ঠিকঠাক রাখার জন্য। এখানে মাছগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। অবশ্যই তেলটা ঝরিয়ে নিয়ে নেব, কারণ এই তেলে আমি বাকি রান্নাটা করব। আর এক্সট্রা তেল কিন্তু এখানে আমি দেব না। এখন সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। ওই 1/2 টেবিল স্পুন মতন 5 ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা এবং 5 ফোড়নের জন্য এই টকের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। এরপর সবজিগুলো দিয়ে সবজিগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ভালো মতন ভাজা হচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেম স্লো থেকে মিডিয়াম করে ভেজে নিতে হবে। ভেন্ডি এবং কুমড়োটাকে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে টক জল অর্থাৎ তেঁতুলের জলটা অ্যাড করে দেব। এখানে অবশ্যই কিন্তু এই টক রান্নাটি তেঁতুল দিয়েই করলে ভালো হবে, আর সঙ্গে প্রায় অনেকটা পরিমাণে চিনি এই রান্নাতে যায়। অবশ্যই যারা চিনি খেতে পারেন না, তবে এই রান্নাতে টকের পরিমাপটা একটু কমিয়ে নেবেন। তেঁতুলের এখানে যে ব্যবহার করেছি এই তেঁতুলের পরিমাপটা কিন্তু যেরকম তেঁতুলের টক ভাব আছে তার উপর নির্ভর করে কিন্তু হবে। আমি এখানে একটু বেশি টক পছন্দ করি, তাই একটু বেশি পরিমাণে দিয়েছি তেঁতুল। এরপরে লবণ দিয়ে দিলাম সবজিগুলোর ওপর এবং সঙ্গে অল্প হলুদও দিলাম। যখন ভাজা হয়ে যাবে সম্পূর্ণভাবে তারপরেই দিতে হবে। আর যদি তার আগে দেওয়া হয় তাহলে কিন্তু ভেন্ডি থেকে জল বা লালা বেরিয়ে আসবে, তখন কিন্তু ভেন্ডিটা আর ভালো করে ভাজা হবে না, তাই পরেই কিন্তু লবণটা দেবেন।
এরপরে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম তেঁতুলের পাল্প, যেটা আমি জলে গুলে রেখেছিলাম। এটা দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। এই অবস্থায় ভালো মতন ফুটতে দিতে হবে। কিছুক্ষণ ফোটার পরে এর মধ্যে আমি চিনি অ্যাড করব, কারণ তেঁতুলের টক ভাবটাকে কাটানোর জন্য অবশ্যই কিন্তু এখানে এই পর্যায়ে চিনি দিতে হবে। না হলে কিন্তু চিনি না দিলে টক ভাবটা ভেন্ডি এবং সঙ্গে যে কুমড়ো দিয়েছি সেটা কিন্তু খুব বেশি পরিমাণে টক হয়ে যাবে। তাই এই পর্যায়ে আমি অল্প পরিমাণে চিনি দেব। চিনির পরিমাপটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দেবেন। এখানে আমি 2 টেবিল স্পুন মতন চিনি দিচ্ছি, কারণ এখানে আমি বেশ অনেকটা পরিমাণে তেঁতুল দিয়েছি। আর এই তেঁতুলের টকটি একটু গাঢ় হবে, সঙ্গে চিনি দেওয়ার ফলে টকটাও ব্যালেন্স হয়ে যাবে। তাই এই পর্যায়ে আমি 2 টেবিল স্পুন মতন চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পরে কয়েক মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। এতে সবজিটাও সেদ্ধ হয়ে যাবে এবং সবজির মধ্যে টক ভাবটা না গিয়ে কিছুটা মিষ্ট ভাবও আসবে। এরপরে কিছুটা সেদ্ধ হয়ে গেলে সবজিগুলো, তারপরে আমি মাছ এখানে দিয়ে দেব। যখন ভালো মতন টকটা ফুটবে সেই পর্যায়ে মাছ দেব। আর যদি আগে মাছ দিতে হয় তাহলে কিন্তু মাছটা যেহেতু নরম মাছ তাই ভেঙে যেতে পারে। তাই যখন সবজিগুলো বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি মাছ দিলাম এবং মাছ ভাজা তেলটাও দিয়ে দিলাম। এরপর আরও 2 মিনিট মতন ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখানে লবণের পরিমাপটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দিতে পারেন। আমি যেহেতু আগে অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম তাই এখানে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়। ভালো মতন সেদ্ধ হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর তার মাঝে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একেবারে শেষে কাঁচা লঙ্কাটা দিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এখন দেখুন এইভাবে কিন্তু আমি লবণ দিয়ে খুব ভালো মতন নাড়াচাড়া করে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়, তাই আমি চেরা কাঁচা লঙ্কা কিছুটা দিলাম। এরপরে আরও 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। দেখুন এখানে সবজিগুলো যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ ফোটাতে হবে, তার বেশি কিন্তু একেবারে ফোটাবেন না, তাহলে কিন্তু মাছটা অনেক সময় ভেঙে যেতে পারে। এখন আমার রান্নাটা সম্পূর্ণ রেডি, সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয়, গরম গরম ভাতের সঙ্গে শুধুমাত্র এই রেসিপিটি এবং আলু ভাজা থাকলে আর কিছুই লাগে না। তাহলে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।